আমরা হচ্ছে ল্যাবের আমরা কোর্স প্ল্যানটা দেখি। যদি আমরা ল্যাব করি তাহলে হচ্ছে এই যে 10টার মতো আমাদের থাকবে। এর মধ্যে ফার্স্টের ল্যাবটা আজকে আমরা একটু দেখার চেষ্টা করব, যে কয়েকটা ইকুইপমেন্টস আছে সেটা দিয়ে দেখার চেষ্টা করবো। দেখেন নামটা কি, ফ্যামিলিয়ারাইজেশন উইথ ডিফারেন্ট কাইন্ডস অফ ইনসুলেটরস, ফিউজেস, মিনিয়েচার সার্কিট ব্রেকার। এই যে আমাদের মেইন ল্যাবটা হচ্ছে আজকে যেটুকু দেখাতে পারি সেটুকু দেখাবো আমি। টাইম কারেন্ট ক্যারেক্টারিস্টিক্স কার অফ রিওয়ার্ড রিওয়ায়ারেবল ফিউজ অ্যান্ড এমসিবি। চলে যাই আমরা এক্সপেরিমেন্ট 1-এ। এক্সপেরিমেন্ট 1-এ আপনারা হচ্ছে প্রথমে হচ্ছে অনেক থিওরি পার্ট। এর মধ্যে দেখেন যে ইনসুলেটর নিয়ে অনেক কথাবার্তা বলা আছে, যে পিন টাইপ ইনসুলেটর, তারপর হচ্ছে শ্যাকেল ইনসুলেটর। আপনারা যদি পাওয়ার সিস্টেম 1 কোর্সটা যখন করেননি, পাওয়ার সিস্টেম 1-এর কোর্সের প্রথম চ্যাপ্টারই হলো এই কন্ডাক্টর আর ইনসুলেটর নিয়ে। যেহেতু এখানে পাওয়ার সিস্টেম প্রোটেকশন কোর্সে এগুলো ল্যাব ম্যানুয়ালেও অ্যাড করছি, সো এগুলো হয়তো ওই যে ভাইবার জন্য কাজে লাগবে, এগুলো আপনাদের দেখতে হবে। আমি ডিরেক্ট হচ্ছে যে এক্সপেরিমেন্ট যে পার্টটা সেখানে যাব। আর এই যে আমি ক্লাসে যে পড়াচ্ছি, ক্লাসে কিন্তু আমি লাইটনিং অ্যারেস্টর, তারপর হচ্ছে এমসিবি স্টার্ট করিনি এখনো। এমসিবি স্টার্ট করার কথা আজকে যদি থিওরি ক্লাস হতো, যেহেতু ল্যাব ক্লাস আজকে এদিকে যাচ্ছি না, আমি ডিরেক্ট চলে যাচ্ছি হচ্ছে আজকের এক্সপেরিমেন্টে। দেখেন যে ইনস্ট্রুমেন্ট অ্যান্ড কম্পোনেন্টস আমাদের কি কি আছে। কারেন্ট ইনজেক্টর আছে, ক্ল্যাম্পন মিটার আছে, একটা ফিউজ লাগবে, ফিউজ হোল্ডার লাগবে, এমসিবি লাগবে আর কানেক্টিং ওয়্যার। এমসিবি মানে কি মাদার সার্কিট বলছে? হ্যাঁ, এমসিবি মানে মিনিয়েচার সার্কিট। আচ্ছা দেখেন, এখন আমাদের এই ল্যাবটার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা এই সেটআপটা দেখেন সার্কিট ডায়াগ্রামে। আমরা হচ্ছে একটা এই ইনস্ট্রুমেন্টটার নাম হচ্ছে কারেন্ট ইনজেক্টর। এটা দিয়ে আমরা দুই ধরনের মানে দুইটা ভ্যালুর কারেন্ট আমরা প্রোভাইড করতে পারি। একটা হচ্ছে 0 থেকে 20-এর মধ্যে কারেন্টের একটা ভ্যারিয়েবল কারেন্ট আমরা দিতে পারি, সেটা হলো ফিউজকে টেস্ট করার জন্য আমরা ইউজ করব। আর নিচের পোর্টালটা দেখেন 0 থেকে 200 অ্যাম্পিয়ার কারেন্ট আমরা দিতে পারি, সেটা হচ্ছে দেখেন এই যে 0 থেকে 200 আমরা এমসিবি কে টেস্ট করার জন্য ইউজ করব। আপনারা জানেন যে ফিউজ হচ্ছে কম কারেন্ট নিতে পারে, ফিউজ একটু বেশি কারেন্ট দিলে সে পুড়ে যায়, ডিসকানেক্ট হয়ে যায়, এই জন্য সে 0 থেকে 20 অ্যাম্পিয়ার দিচ্ছে। আর পিছনে কি কথা বলে একটু কথা বলে। এরপরে দেখেন যে আমরা যখন মিনিয়েচার সার্কিট ব্রেকার টেস্ট করব, সেটা 0 থেকে 200 অ্যাম্পিয়ার পর্যন্ত কারেন্ট নিতে পারে। আচ্ছা এখন আসেন যে আমরা আরেকটা ফাইল একটু অন করি। 0 থেকে 200 অ্যাম্পিয়ার আপনাদের এই ল্যাবের জন্য 0 থেকে 200 অ্যাম্পিয়ার পর্যন্ত আমরা নিয়ে টেস্ট করব। আচ্ছা এখন দেখেন যে এই যে এক্সপেরিমেন্টটা দেখেন যে ফিউজের যদি আমরা কানেকশনটা দেই, এই যন্ত্রটা হচ্ছে এটাই হলো সেই কারেন্ট ইনজেক্টর। এই কারেন্ট ইনজেক্টরে আমরা হচ্ছে ফিউজের সাথে যখন কানেক্ট করি তখন আমরা টিসিসি কার্ভ হচ্ছে টাইম কারেন্ট ক্যারেক্টারিস্টিক্স কার্ভ, বুঝতে পারছেন? এটা কার্ভটার আপনারা এক্স অ্যাক্সিসে আপনারা হচ্ছে যদি ধরেন যে টাইমটা রাখবেন, এই যে এই টাইমটা, আর ওয়াই অ্যাক্সিসে কারেন্টটা। এটা আমরা হচ্ছে যদি ল্যাব করার সময় ভার্চুয়ালি আমি বলি যে এই যে যখন ধরেন প্রথমে সবচেয়ে কম একটা কারেন্ট আপনি দিলেন 8.5 অ্যাম্পিয়ার, এটা কিসের কি টেস্ট করতেছে আমরা বলেন তো, কারেন্টের রেডিংটা দেখে বলেন তো। এটা ফিউজ টেস্ট করতেছে। তাহলে 8.5 অ্যাম্পিয়ারের জন্য দেখেন ফিউজটা ব্লো আউট হচ্ছে কত সেকেন্ডে? 113 সেকেন্ডে। এরপরে আপনারা কারেন্ট একটু বাড়াই দিলেন, 9 অ্যাম্পিয়ার করলেন। 9 অ্যাম্পিয়ারে দেখবেন তার চেয়ে আরো কম সময় ফিউজটা ব্লো আউট হয়ে যাচ্ছে, তাই না? 97 সেকেন্ডে হচ্ছে। এটা কিন্তু রিয়েল টেস্টেড ভ্যালু। ফিউজ কি হয়ে যাচ্ছে? ব্লো আউট কেটে যাচ্ছে। এটা হচ্ছে ল্যাব করা হইছে, সেটা মানে কারেন্টের পরিমাণ যত বৃদ্ধি করছে তত দ্রুত কারেন্ট কেটে যাচ্ছে। এইটাই হচ্ছে আমাদের এই ল্যাবের মূল উদ্দেশ্য, যেন দেখানো। আপনারা তো হচ্ছে ডিপ্লোমা স্টুডেন্ট, আপনারা এগুলো অনেক জানেন। যখন আমরা এই আমাদের রেগুলার স্টুডেন্টকে দেখাবো, ওরা এটা নিয়ে চমৎকৃত হয়ে যাবে, কি সুন্দর হচ্ছে কারেন্টের ভ্যালু বাড়াই দিতেছি, আমার হচ্ছে কত দ্রুত ফিউজটা কাট অফ হচ্ছে, তাই না? এখন যেহেতু আপনারা অনেক কিছু জানেন এখানে, আমার পড়ানো সব কিছু, তাই না? ফিউজটা কত অ্যাম্পিয়ার? 10 অ্যাম্পিয়ার? হ্যাঁ, ফিউজটা 10 অ্যাম্পিয়ার না, ফিউজ হচ্ছে আপনার 0 থেকে 20 অ্যাম্পিয়ার পর্যন্ত সে টেস্ট করতে করতে যাবে। এর বেশি সে আর ইয়া করতে পারবে, উইথস্ট্যান্ড করতে পারবে। এর বেশি করলে সে পুড়ে যেতে পারে, কাট আউট হয়ে যাবে। দেখেন যে এখানে হচ্ছে আমাদের সবচেয়ে কম অ্যাম্পিয়ারের জন্য, মানে যত কারেন্ট আপনি বৃদ্ধি করবেন তত হচ্ছে টাইমটা কমে আসতেছে। এটা নিয়ে যদি আপনার একটা কার্ভ প্লট করেন, কার্ভটা দেখতে কিরকম হবে? ব্যস্তানুপাতিক না সমানুপাতিক? ব্যস্তানুপাতিক কার্ভ, তাই না? মানে
কার্ভটা হচ্ছে কারেন্টের সাথে ওই কেটে যাওয়াটা ব্যস্ত অনুপাত। ব্যস্তানুপাতিক কার্ভ। কারেন্ট যত বাড়াবো ওখানে সময় তত কম লাগবে। কার্ভটা দেখতে হচ্ছে কিরকম ভাবে দেখাই, ইনভার্সলি প্রপোর্শনাল। এই দেখেন এখানে একটা ইয়া চেঞ্জ করছে, জাস্ট হচ্ছে ওয়াই অ্যাক্সিসে হচ্ছে টাইম ধরছে, এক্স অ্যাক্সিসে কারেন্ট ধরছে। আপনি এটাও ধরতে পারেন, সমস্যা নেই। এটা ধরলে মানে গ্রাফ যেদিকেই আপনি অ্যাক্সিসে নেন চিত্র এরকম। আচ্ছা এখন দেখেন, হ্যাঁ এখন কারেন্ট ইনজেক্টরটা বুঝে নিন। কারেন্ট ইনজেক্টরটা হচ্ছে যাচ্ছি দাঁড়ান। কারেন্ট ইনজেক্টর হচ্ছে এমন একটা ডিভাইস যাকে আপনি ভোল্টেজ সোর্স, সিঙ্গেল ফেজ ভোল্টেজ সোর্স যদি সাপ্লাই দেন, সে হচ্ছে এই মেশিনটা এরকম যে দুইটা রেঞ্জের মধ্যে কারেন্ট ভ্যারি করতে হবে। একটা হচ্ছে 0 থেকে 20 অ্যাম্পিয়ারের মধ্যে কারেন্ট ভ্যারি করতে হবে, যেটাতে আমরা ফিউজ টেস্ট করব। আর একটা হচ্ছে 0 থেকে 200 অ্যাম্পিয়ার পর্যন্ত কারেন্ট ভ্যারি করতে পারবে, যেটা আমরা এলসিবি টেস্ট করব। স্যার এই টেস্ট করে তো আমি রেটিং দিব, তাই না? টেস্ট করে রেটিং দিবেন না, টেস্ট করে আপনি একটা টাইম মেজার করবেন। যে টেস্ট এটা হচ্ছে যে কত কারেন্টের জন্য কত দ্রুত ফিউজটা কেটে যাচ্ছে, মিনিয়েচার সার্কিট ব্রেকারটা ট্রিপ করতেছে, এইটা টেস্ট করতেছে, রেটিং এর জন্য না। এটা দিয়ে স্যার আমার কাজ কি আসলে? এটা তো আমার এখন আপনি ডিপ্লোমার স্টুডেন্ট, তাই না? আপনি এগুলো সব দেখে আসতেছেন। একটা রেগুলার স্টুডেন্ট জীবনেও এমসিবি দেখে নেয়, জীবনে হচ্ছে ফিউজ দেখে নেয়, তাকে আমরা ফার্স্টে তো এটা পড়াবো, তাই না? আমার যদি এটা ফিক্স থাকতো যে আমার 10 এম্পিয়ারের ফিউজ আমি দিলাম, আমার কত সেকেন্ডের মধ্যে কেটে যাচ্ছে, ওইটা রেটিংটা থাকলে ভালো হতো না? যে আমি 10 এম্পিয়ারের ফিউজ কয় সেকেন্ডের মধ্যে কাটছি, সেটা আপনি বলতে পারেন, কিন্তু সব ফিউজ যে 10 এম্পিয়ার যদি থাকে রেটিং না থাকে তাহলে তো রেটিং একটা, আপনি যখন যে ফিউজটা নিয়ে কাজ করবেন তার তো রেটিং অবশ্যই আছে। আমি তো আর সেটা এখন হাতে নিয়ে আর দেখাতে পারতেছি না, যেহেতু ইকুইপমেন্ট সেখানে আমার শর্টেজ আছে। এই জন্য আপনি বলে দিতেছি জাস্ট হচ্ছে 0 থেকে 20 অ্যাম্পিয়ার পর্যন্ত ওই ফিউজটা নিতে পারবে। 20 অ্যাম্পিয়ার এই ইনজেক্টরটা 0 থেকে 20 অ্যাম্পিয়ারের ফিউজ করতে পারবে। মানে এই তো 0 থেকে 200 অ্যাম্পিয়ার পর্যন্তও নিতে পারে, সেটা আবার এমসিবির জন্য। আমি ফিউজের কথা, ফিউজের জন্য 0 থেকে 20 অ্যাম্পিয়ারের ফিউজ ও করতে পারবে আর কি, কত সময়ের মধ্যে পুড়ে যাচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে এটা জানা যাবে। সেটা কি সব ধরনের ফিউজটা কি এইভাবে কাজ করে স্যার? এটা 0 থেকে 20 অ্যাম্পিয়ার ফিউজটা মানে এইভাবে কাজ করতে, এইভাবেই আসলে দেখতেছি আমরা 0 থেকে 10 এম্পিয়ার, অথবা দেখলাম যে হয়তো 200 থেকে 500 এম্পিয়ার যে হয়তো ফিউজটা বা এরকম দেখলাম। তো এই রকম সময়ের মধ্যে কি স্যার এটাও কাটবে? হ্যাঁ, যেহেতু এটা প্র্যাকটিক্যাল শুধু ভ্যালু, ওইটার জন্য আমরা কিন্তু চেষ্টা করা হচ্ছে। যেহেতু এটা প্র্যাকটিক্যাল ভ্যালু, সেহেতু রিলেভেন্ট ডাটা। কনফিউশনটা তো স্যার, যেটা 0 থেকে 20 অ্যাম্পিয়ার পর্যন্ত নিতে পারবে, সেটা 20 এর ওভার না হওয়া পর্যন্ত তো কাটবে না। 20 এর ওভার না, ফিউজটা যদি সে যেটা বলতো রেটিং দিয়ে যদি 10 অ্যাম্পিয়ার হয়, তাহলে 11 অ্যাম্পিয়ার দিলেই সে কেটে 11 অ্যাম্পিয়ার দিয়ে হচ্ছে মানে ফিউজের জন্য তার রেঞ্জ হচ্ছে 0 থেকে 20 অ্যাম্পিয়ার। সেই ফিউজের রেটিংটা তো 10 অ্যাম্পিয়ার হইতে পারে, সো 11 অ্যাম্পিয়ারে তো সে কেটে দিবে। বুঝতে পারছেন? 20 অ্যাম্পিয়ারের বেশি ফিউজ এখানে টেস্ট করা যাবে। হ্যাঁ, সেটা। এর নিচে যত ফিউজ আছে। এখন যদি আপনি এমসিবি দিয়ে মাপেন, মিনিয়েচার সার্কিট ব্রেকার দিয়ে মাপেন, তাহলে হচ্ছে এই রেঞ্জটা দেখেন আমাদের 25, মানে এখানে আরো বাড়ানো যায়, জাস্ট হচ্ছে 25 থেকে 33 পর্যন্ত করা হয়েছে। কিন্তু ব্যাপার হচ্ছে একই, যে যত বেশি আমরা কারেন্ট দেবো তত দ্রুত এমসিবিটা ট্রিপ করবে বা সময় কম লাগবে। এখন আসেন যে এখানে আপনারা যদি ওই যে যদি ল্যাব ফুলফিল করবে করানো মানে করাই আমি, তাহলে দেখেন যে এই ডাটাগুলো আপনারা নেবেন, এই ডাটা নেবেন, ওটা গ্রাফ পেপার নেবেন, গ্রাফ পেপার নিয়ে এরকম একটা আপনি গ্রাফ পাবেন। এখন দেখেন যে এই যে এখানে একটা দেখানো হয়েছে স্লোপের মতো, এখানের এই যে রেড লাইনটা দেখেন, এতটুকু রেড না, তারপর ব্লু কালার এটা কি দেখা যাইতেছে? জি স্যার, এতটুকু হচ্ছে রেড। হ্যাঁ, এত রেড মানে হচ্ছে এই যে বি টাইপ যে আমাদের ইয়াটা আছে, এমসিবিটা আছে, সে হচ্ছে এতটুকু পর্যন্ত ওভারলোড প্রোটেকশন দেয়, মানে এই যে এই কারেন্টটা পর্যন্ত। এরপরে 3 থেকে 5 মানে কি বলুন তো, 10 অ্যাম্পিয়ার যদি তার হচ্ছে বেস কারেন্ট হয়, তাহলে এই যে 11 থেকে 15 অ্যাম্পিয়ার থেকে 3 থেকে 50 অ্যাম্পিয়ার পর্যন্ত সে হচ্ছে ওভারলোড প্রোটেকশন দিবে। 3 থেকে 50 অ্যাম্পিয়ারের পরে যদি চলে যায়, সে হচ্ছে শর্ট সার্কিট ফল্ট হিসেবে কাউন্ট করে। দেখেন যে এখানে কিন্তু একটু টাইম মিস হচ্ছে, এই যে এখান থেকে এতটুকু আসতে কিন্তু কিছু টাইম লাগছে, শর্ট সার্কিট প্রোটেকশন দেখেন ডিরেক্ট এখানে নেমে আসছে, তাই না? বোঝা গেছে? স্লোপ আছে কোনো এরপরে? স্লোপ কিন্তু নাই। আর আমি বুঝতে চাচ্ছি এখানে ওয়াই এক্সিসে কারেন্ট না, এই যে দেখেন এই পয়েন্টে যদি শর্ট সার্কিট হয়, এই পয়েন্ট বরাবর কি কোনো স্লোপ আছে? দেখেন ডিরেক্ট এখানে একটা লাইন পাচ্ছে না। কিন্তু যখন ওভারলোড হয়, এই এতটুকু টাইম কিন্তু তার
মানে পার করে আসতে পারে, তাই না? যে বায়োমেটালিক এলিমেন্ট থাকে এমসিবির মধ্যে, এতটুকু টাইম তার পার করে আসতে পারে, কিন্তু যদি শর্ট সার্কিট হয় আপ করে এখানে নেমে আসে, শর্ট সার্কিট প্রোটেকশনের জন্য এই যে মানে এই 30 থেকে 50 এম্পিয়ারের যদি বেশি কারেন্ট আসে, সে শর্ট সার্কিট প্রোটেকশন হিসেবে এভাবে এই কার্ডটা ফলো করে। তেমনি বি টাইপ যদি আপনি কোনো সার্কিট মিনিয়েচার সার্কিট ব্রেকার দেখেন, বি টাইপের জন্য এই স্কোপের পোর্শনটুকু হচ্ছে তার ওভারলোড প্রোটেকশনের জোন এতটুকু, এরপরে হচ্ছে এই পয়েন্টে এসে সে হচ্ছে শর্ট সার্কিট প্রোটেকশন হিসেবে ফলটাকে ধরে নেয়। বোঝা গেল? তেমনি ডি এর জন্য হচ্ছে এই কার্ডটুকু হচ্ছে আমাদের ওভারলোডের ফল্ট, আর এরপরে হচ্ছে এটা শর্ট সার্কিট। স্যার বি টাইপের এমসিবিটা এটা কত এম্পিয়ারের? এটা হচ্ছে আমি যদি 10 অ্যাম্পিয়ারের রেটিং ধরি এমসিবিটা, তাহলে হচ্ছে সে বলা যাবে এই যে 30 থেকে 50 অ্যাম্পিয়ারের পরে যদি কোনো কারেন্ট যায় সে হচ্ছে শর্ট 10 সার্কিট। এম্পিয়ারের এমসিবি 30 থেকে 10 অ্যাম্পিয়ারের তো এমসিবি আমি নাই, জাস্ট হচ্ছে আমরা ইয়ার জন্য বলতেছি। ধরেন এমসিবিটাই হচ্ছে 50 অ্যাম্পিয়ারের, 50 এম্পিয়ারের এমসিবি, তাহলে কত হবে বলেন? এটা হচ্ছে 150 অ্যাম্পিয়ার। ওভারলোড প্রোটেকশন তাহলে কত এম্পিয়ার পর্যন্ত থাকবে? এই যে ওভারলোড প্রোটেকশন এই যে আপনার এই 11 দিয়ে আপনি ইয়া গুণ করেন, 50 গুণ করেন, তত অ্যাম্পিয়ার থেকে আপনি হচ্ছে 3 দিয়ে 50 গুণ করেন, তত অ্যাম্পিয়ার। এটা ওভারলোড প্রোটেকশন 1.1 থেকে আপনি 50 গুণ করেন, যত হয় সেই কারেন্টটা থেকে আপনি 3 গুণ করেন 50 দিয়ে 150 অ্যাম্পিয়ার পর্যন্ত, সেটা হলো ওভারলোড প্রোটেকশন। যেই 150 ক্রস করবে সেই হচ্ছে শর্ট সার্কিট ফল্ট হিসেবে ধরবে, তারপর হচ্ছে কার্ডটা দেখতে এরকম। মানে আপনাদের কাজ কি এই ল্যাবে? কাজ হচ্ছে আমি যখন ওই আপনাদেরকে ভাইবা ধরবো বা হচ্ছে অনলাইন এমসিকিউ আসবে, তখন হচ্ছে এই জিনিসগুলো পড়তে হবে, এই জিনিসগুলো পড়তে হবে, প্লাস হচ্ছে আমি ওই যে থিওরি যে পড়াচ্ছি এমসিবিতে এখন আসি নাই, তখন পোর্টালে দিছে। এটা পোর্টালে আজকে তো ফার্স্ট ক্লাস, এটা তো ল্যাব ক্লাস দিয়ে দেবো, এটা পোর্টালে দিয়ে দেবো। আপনাদের ওই যে ফার্স্ট লেকচারটা পাইছেন না পোর্টালে, ওটা তো পাইছেন তাই না? এরপরে আসেন, এরপরে হচ্ছে এই তো গেল হচ্ছে আমাদের একটা থিওরিটিক্যাল ল্যাব বললাম, এখন আসেন আমাদের সিমুলেটেড ল্যাব। আমি আপনাদের জন্য, আচ্ছা আপনারা ওই যে ম্যাটল্যাব সফটওয়্যারটা তো সবাই চিনেন তাই না? এটা আজকে দেবো, ল্যাব ম্যানুয়ালটা আজকে আপনাদের পোর্টালে দিয়ে দেবো। আপনারা ম্যাটল্যাব সফটওয়্যারটার নাম শুনছেন? ম্যাটল্যাব, আচ্ছা ঠিক আছে, আমি অন করি রাখি। আমি প্রসিডিউরটা বলতে থাকবো, বলার সাথে সাথে আপনারা দেখবেন। ম্যাটল্যাব সফটওয়্যারটা হচ্ছে আপনার মানে কোনো যদি আপনি পজ করি তারপর থাকে, ম্যাটল্যাব হচ্ছে মানে আপনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং সব কিছুর যা করতে চান, যে ধরনের ডিজাইন করতে চান সব করতে পারবেন আপনি ম্যাটল্যাব দিয়ে। আর ম্যাটল্যাবের মধ্যে আমরা হচ্ছে যে এই আর একটু যদি পিছাই, এই যে এই উইন্ডোটা এখানে আমরা হচ্ছে আমরা কোড মানে এটা উইন্ডো না, এটা হচ্ছে আপনাদের স্ক্রিপ্টেড নিউ স্ক্রিপ্ট যদি আমি নিই তখন একটা উইন্ডো আসবে, সেটা হচ্ছে আমাদের কোড লিখি ম্যাটল্যাবে। কোড লিখে কোডের আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা দেখি। আমার কাজ হচ্ছে এই যে দেখেন এখানে ইয়ে হবে না, সিমুলিংক একটা কথা দেখতেছেন এখানে, আপনারা যদি ম্যাটল্যাব সফটওয়্যারটা ইনস্টল করেন তখন দেখবেন যে সিমুলিংক থাকবে। আমার যে সিমুলেশন পার্টটুকু আমি দেখাবো সেটা হচ্ছে এই সিমুলিংক দিয়ে দেখাবো। পিসিতে হবে না ফোনেও? এটা আপনার মানে পিসিতে তো লাগবেই, প্রসেসরও অনেক বেশি লাগবে। আমার এই ল্যাপটপে কিন্তু আমার এটা চালাতে পারিনি, এই জন্য গতকালকে আমি রাতে আমার বাসার পিসি থেকে আপনাদের জন্য এটা ওই পিসি আমার পিসিতে রান করে সেখান থেকে স্ক্রিন রেকর্ড নিয়ে এখানে নিয়ে আসছে। মানে এটা আর কি আপনার প্রসেসর বেশি, এটাতেও হয় না। কত জিবি স্যার এটা এটা হচ্ছে আমার মানে ম্যাটল্যাব পুরো ফাইলটা 30-40 জিবি তো হবে। হচ্ছে র্যাম 8 জিবির কমে একটু সমস্যা হবে 4 জিবিতে করতে। এটার প্রসেসর খারাপ, এই জন্য জাস্ট আমি স্ক্রিন রেকর্ড করে দিচ্ছি। শুধু স্যার সার্কিট টেস্টারের জন্য যে ইলেকট্রনিক্সের একটা ল্যাব ইয়ে আছে, অ্যাপস আছে, অ্যাপস দিয়ে আসলে করবেন, এটা হচ্ছে আপনার ওই সফটওয়্যার বেস, তো অ্যাপস দিয়ে তো আপনি হচ্ছে যে একটা ডিসপ্লে দেখতে পারেন যে কী হচ্ছে জাস্ট এখানে। আচ্ছা আমি একটু বলি, তারপর আপনাদের সাথে কথা আছে, 20 মিনিট আছে ক্লাসের, আমি একটু বলি যে আমি সিমুলিংকে কিন্তু ওই ইয়াটায় আমি প্রতিটা মানে সিম্বলটায় প্রেস করার পরে এই জিনিস আসছে, লোড হচ্ছে, লোড হয়ে
দেখেন যে আমি এই জিনিসটা কাউকে ডিজাইন করছি, এই জিনিসটা দেখেন একটু পজ করে আমি বলি, এই যে এটা আমাদের হচ্ছে 3 ফেজ সোর্স, যেহেতু আমাদের সার্কিট মিনিয়েচার সার্কিট ব্রেকার নিয়ে কাজ, আমি একটা সোর্স দিছি, আমি একটা 3 ফেজ সার্কিট ব্রেকার দিছি, তারপর হচ্ছে এই জিনিসটা হচ্ছে ভোল্টেজ এবং কারেন্ট রিপ্রেজেন্টার, আর এটা হচ্ছে লোড। আর লোডের এই যে এই লাইনটার মধ্যে আমি যে দেখেন এই যে আর্থিং এর একটা চিহ্ন দিয়ে এখানে আমরা ফল্ট দিছি, 3 ফেজ একটা ফল্ট দিছি। আমি আস্তে আস্তে বলি কি হচ্ছে এখানে। দেখেন এটা হচ্ছে আমাদের 3 ফেজ যে সোর্সটা সেটা আমি যদি দেখি ভিতরে দেখেন যে প্যারামিটারগুলোর মধ্যে আপনার যে বাকি হাত না দিলেও হবে। ফেস টু ফেস ভোল্টেজটা যদি ডিফল্ট কোনো অন্য ভোল্টেজ থাকে, আপনি 11 কেভি আমি দিছি, এই যে দেখেন 11 E3, এটার মানে হচ্ছে 11 ইন্টু 10 টু দি পাওয়ার 3, বুঝা গেল? মানে কি 11,000 না 11,000 কেভি, এটা হচ্ছে 11,000 কেভি, 11,000 ভোল্ট, 11 কেভি, হ্যাঁ 11,000 ভোল্ট, 11 কেভি একটা ফেস টু ফেস লাইন আমি সোর্সে দিছি, সেটার ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্টজ। আর আপনার তো সিমেট্রিক্যাল কম্পোনেন্ট তো আমি এখনো পড়াই নাই, পাওয়ার সিস্টেম 1 এর পরে সেমিস্টার হয়তো পড়াবো। প্রত্যেকটা ফেজের সাথে তো একটা অ্যাঙ্গেল থাকে, তাই না? 220 ডিগ্রি করে করে আপনার ইয়া থাকে, যেটা এ ফেজ সেটা হচ্ছে অ্যাঙ্গেল 0 ডিগ্রি ধরি আমরা, তাই না? আর পরের ফেজ বি ফেজের জন্য 220 ডিগ্রি, পরেরটার জন্য আরো 220 যোগ হবে, এভাবে তো আমরা দেখি। এ ফেজটার জন্য 120 করে স্যার, 120, তাই না? 100 করে। আচ্ছা, এ ফেজটার জন্য আমরা 0 ডিগ্রি এখানে ধরে নিচ্ছি। এরপরে এই বাকি জিনিসগুলো হাত দেওয়ার দরকার নেই, এটা হচ্ছে ডিফল্ট। দেখেন সোর্স রেজিস্ট্যান্সও যা আছে তা থাকবে, সোর্স ইন্ডাকটেন্স যা আছে তা থাকবে, আর বেস ভোল্টেজ হচ্ছে, আপনি একটু পিছনে দাঁড়াতেই হচ্ছেন, চেয়ারের শর্ত। আচ্ছা দেখেন এরপরে এই 3টা সোর্স দিয়ে কোথায় যাচ্ছে? একটা সার্কিট ব্রেকার যাচ্ছে, এটার নাম হচ্ছে 3 ফেজ সার্কিট ব্রেকার, এখানে দেখতেছেন না 3 ফেজ সার্কিট ব্রেকার। এই ব্লকটাতে যদি আপনি ডাবল ক্লিক করেন তাহলে দেখেন এখানে আমি একটু পজ দিয়ে বুঝাই কি হচ্ছে। ইনিশিয়াল স্ট্যাটাস ক্লোজড, এটা তো ক্লোজডই থাকতে হবে, কারণ হচ্ছে প্রথমে যদি খুলে রাখি তাহলে তো কানেকশনটা যাচ্ছে না, তাই না? ক্লোজই রাখতে হবে। আর এ হচ্ছে 3টা ফেজেরই সুইচিং করতে হবে, এই জন্য 3টাতে আমি টিক দিয়ে রাখছি, ফেজ এ, ফেজ বি, ফেজ সি। আর আরেকটা এখানে ইম্পর্টেন্ট টার্ম হচ্ছে সুইচিং টাইম, এটা হলো এক্সটার্নাল। এটা কোথা থেকে আসছে আমি একটু পরে বলতেছি। এখানে যা আছে বাকিটা সেটা আপনি ওকে দিয়ে রাখবেন, তাহলে এখানে কিছু চেঞ্জ করেন নাই, জাস্ট হচ্ছে 3টা ফেজের টিক দিয়ে রাখবেন। এই দেখেন এখানে সার্কিট ব্রেকারটায় এ বি সি 3টা ফেজের তো 3টা লাইন আসলো, তাই না? চতুর্থ দেখেন আরেকটা লাইন কম আছে, কম এটা কোথা থেকে আসতেছে? এটা হচ্ছে এখান থেকে রিলে হয়ে আসতেছে, এটা হলো একটা ওভার কারেন্ট রিলে হয়ে এসে সে হচ্ছে এই যে 3 ফেজ সার্কিট ব্রেকারের এখানে আমাদের কানেকশনটা ফিডব্যাক দিচ্ছে। এখান থেকে রিলেতে যখন সে ওভার কারেন্ট সেন্স করবে সেইখানে এখানে আরেকটা পোর্ট তৈরি হয়েছে। এরপরে দেখেন যে কি হচ্ছে, এটা এখানে যে দেখাচ্ছি যে এখান থেকে এখানে ফিডব্যাক লাইনটা আসতেছে। এরপরে 3 ফেজ থেকে এটা তো দেখালাম। এরপর এই জিনিসটা কি? এটা হচ্ছে দেখেন 3 ফেজ ভিআই মেজারমেন্ট, এটা হচ্ছে 3 ফেজ ভোল্টেজ কারেন্ট মেজারমেন্ট। এখানে দেখেন ভোল্টেজ মেজারমেন্টটা আমরা ফেজ টু ফেজ এখানে দেয়া আছে, আমরা এটাই রাখেই করব। এখানে আপনার ফেজ টু নিউট্রালও থাকতে পারে, ফেজ টু গ্রাউন্ড থাকতে পারে, এখানে সেটা আপনারা চেঞ্জ করতে পারেন, কিন্তু এটার জন্য আমরা ফেজ টু ফেজ ভোল্টেজ মেজারমেন্টটা রাখবো। আর হচ্ছে এই যে যেহেতু এখানে 2 ধরনের মেজারমেন্ট করবো আমরা, ভোল্টেজ মেজারমেন্ট আর কারেন্ট মেজারমেন্ট। ফেস টু ফেস ভোল্টেজ মেজারমেন্ট আছে আর হলো কারেন্ট মেজারমেন্ট, দুইটাতেই আমরা ওকে দিয়ে রাখছি। এরপরে দেখেন যে এই যে ভোল্টেজ মেজারমেন্ট এবং কারেন্ট মেজারমেন্ট থেকে 2টা লাইন আসছে, 2টা লাইনের আগে এখানে দেখেন এখান থেকে আবার 3টা লাইন এসে আমাদের আরএলসি লোডটা পেয়ে গেছে। এটা একটা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম, বুঝতে পারতেছেন তো? ফার্স্ট হচ্ছে আমাদের সোর্স, তারপর হচ্ছে সার্কিট ব্রেকারটা, তারপর হচ্ছে ভোল্টেজ কারেন্ট মেজারমেন্টের একটা ব্লক বসাইছি আমি এখানে। এরপর থেকে এই যে এই 3 ফেজ লাইনটাই একটা আরএলসি লোডে গেছে, বোঝা গেল? এটা আরএলসি লোডটার হচ্ছে ব্লকে যদি আপনি যান, আপনার এখানে যেহেতু সোর্সের ফেজ ভোল্টেজ দিচ্ছেন 11 কেভি, এখানে হচ্ছে ফেজ টু ফেজ ভোল্টেজও 11 কেভি রাখতে হবে। আর এই যে ডিফল্ট ভ্যালুগুলো এখানে যা আছে তাই রাখতে হবে। অ্যাক্টিভ পাওয়ার, তারপর হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার, ইন্ডাকটিভ রিঅ্যাক্টিভ পাওয়ার, ক্যাপাসিটিভ রিঅ্যাক্টিভ পাওয়ার, এটাও এখানে রাখতে হবে। আর হচ্ছে স্যার সি তো নাই, ক্যাপাসিটর তো নাই, ক্যাপাসিটর নাই, কিন্তু হচ্ছে আপনার এই যে ব্লকটার নাম হচ্ছে আরএলসি।
এরপরে এখানে দেখেন যে আমরা ভার্চুয়ালি একটা ফল্ট ক্রিয়েট করার জন্য এখানে একটা ফল্ট ক্রিয়েটর দিচ্ছি, 3 ফেজ ফল্ট ক্রিয়েটর। এখানে ফল্টটা হচ্ছে দেখেন আপনি ইচ্ছা করলে, মনোযোগ দিয়ে শোনেন, এখানে 3টা ফেজ এবং গ্রাউন্ডের মধ্যে ফল্ট আমরা দেখতেছি। আপনি ইচ্ছা করলে গ্রাউন্ড উঠাবেন, ফেজ সি উঠাবেন, বি উঠাবেন। জাস্ট হচ্ছে ফেজ এ তে যদি টিক দিয়ে রাখেন, ফেজের ফল্টের জন্য কারেন্টের কি চেঞ্জ আসে আপনি সেটা দেখতে পাবেন। তারপরে হচ্ছে এগুলো মোটামুটি এখানে জাস্ট তাই রাখতে পারেন, এখানে এটা হাত দেওয়ার দরকার নেই। জাস্ট হচ্ছে এখানে একটা দেখেন সুইচিং টাইম এক্সটার্নাল, এটা আমি বলবো। সুইচিং টাইম এক্সটার্নালটা যদি আমি দেখি, এখান থেকে দেখেন একটা লাইন এসে এই যে এখানে এটাকে বলে স্টেপ, বুঝতে পারছেন? এখান থেকে আমাদের ফল্টটা হচ্ছে আমরা দিতে পারি। 3 ফেজ ফল্টটা কত সময় পর অ্যাক্টিভ হবে এইটা হচ্ছে আমরা এই ব্লকটা থেকে দিতে পারি। সুইচিং টাইম একটা মাত্র বললাম না, এই যে এখানে 3 ফেজ ফল্টের মধ্যে মাত্র বললাম না একটা সুইচিং টাইম একটা কথা, আবার ফিরে যাই। সুইচিং টাইম দেখতে পাচ্ছেন? এক্সটার্নাল সোর্সটা কি? এক্সটার্নাল সোর্সটা হচ্ছে আপনারা এক্সটার্নাল কথাটা কিন্তু আরেক জায়গায় দেখছেন, কোথায় বলেন? এই যে আমরা যখন সার্কিট ব্রেকারটার একটা এক্সটার্নাল সুইচিং টাইম ছিল, সেটা হচ্ছে আমরা রিলে থেকে নিচ্ছিলাম। এই ফল্টটারও একটা এক্সটার্নাল আপনাদের সুইচিং টাইম আছে, সেটা হচ্ছে এই যে স্টেপ ফাংশনটা দিতে হবে। সে হচ্ছে একটা টাইম মেজার করবে। আমি যদি এই টাইমটাকে একটা ইনপুট দেই, সে এই টাইম অনুযায়ী এই 3 ফেজ ফল্টটা এখানে জেনারেট করবে। তারপরে দেখেন কি করতেছি, আচ্ছা এরপর উপরে গেছি। দেখেন এখান থেকে আমাদের 2টা কানেকশন আছে, একটা হচ্ছে ভোল্টেজ মেজারমেন্ট আর একটা হচ্ছে কারেন্ট মেজারমেন্ট। ভোল্টেজ মেজারমেন্ট দেখেন এটাকে বলে ডিমাক্স। আপনারা কমিউনিকেশন কোর্সটা করছেন? কমিউনিকেশন থিওরি হয়নি? ডিমাক্সটা হচ্ছে দেখেন একটা ইনপুট দিয়ে আমি 3টা আউটপুট বের করছি, কারণ আমাদের সিস্টেমটা 3 ফেজ না, সিস্টেমটা ওয়ান টু মেনি ডিমাক্স, মানে একটা সিগন্যালকে অনেকগুলো সিগন্যাল রূপান্তর করে ডিমাক্সের কাজ। হ্যাঁ, ডিমাক্সের কাজ। এখানে একটা থেকে 3টা হয়েছে, তাই না? 3টা কেন হয়েছে? 3টা ফেজ, যেহেতু 3টা ফেজের আমি ফেজ ভোল্টেজ দেখবো, আর এখানে আইএবিসি কে 3টা ফেজের ফেজ কারেন্ট দেখবো। আর এই যে ব্লকটা, এটার নাম হচ্ছে স্কোপ। স্কোপে হচ্ছে আমরা ডিসপ্লেটা দেখতে পাই, ভোল্টেজের কিরকম চেঞ্জ হচ্ছে, কারেন্টের কিরকম চেঞ্জ হচ্ছে, আমরা সেটা দেখতে পাই। আচ্ছা, স্কোপ থেকে পরে দেখেন আমাদের এই যে এখন স্টেপে আসছে, দেখেন স্টেপ টাইমটা আমরা 0.1 রাখছি। 0.1 রাখার মানে হচ্ছে সে সিস্টেমটা চালু হওয়ার 0.1 সেকেন্ড পরে এই ব্রেকারটাকে বলবে যে তুমি একটা ব্রেকার না, একটা ফল্ট জেনারেটরকে বলবে তুমি ফল্ট জেনারেট করো এই লাইনে। তখন 0.1 সেকেন্ড পরে সে একটা 3 ফেজ ফল্ট জেনারেট করবে সিস্টেম। বোঝা গেল? আচ্ছা, এরপরে আরেকটা নতুন জিনিসটা দেখেন এখানে কি হইতেছে। এই সিস্টেমটাকে বানানোর জন্য ওভার কারেন্ট রিলে আমি আবার ক্রিয়েট করে দিচ্ছি। ওভার কারেন্ট রিলে মানে এই ব্লকগুলো হচ্ছে সবগুলো আপনি সার্চ দিয়ে পাবেন। এই সফটওয়্যারটা গিয়ে আপনি যদি কার্সরের বাম পাশে ডাবল ক্লিক করেন, তাহলে হচ্ছে 3 ফেজ ফল্ট লিখলে এই জিনিস পাবেন, তারপর হচ্ছে ব্রেকার লিখলে এই জিনিস পাবেন, ভোল্টেজ কারেন্ট মেজারমেন্ট লিখলে এই জিনিস পাবেন, প্রত্যেকটা পাবেন। কিন্তু ওভার কারেন্ট রিলে লিখলে এটা পাবেন না, এটাকে আবার বানায় নিতে হয়। এই ব্লকটাকে নতুন করে ক্রিয়েট করতে হয়। এটাতে আমি যদি ডাবল ক্লিক করি, তাহলে হচ্ছে ভিতরে কি হচ্ছে আমরা সেটা দেখতে পারবো। ওই যে ওই ব্লকটা ওভার কারেন্ট রিলের ভিতরে আবার এই মেকানিজম। ওভার কারেন্ট রিলে দেখেন 3টা ইনপুট আসতেছে, 3টা ইনপুট, 3টা কারেন্ট থেকে যে 3টা ফেজের কারেন্টের ইনপুটটা আমরা এখানে দিচ্ছি। এখানে দিয়ে দেখেন এই ব্লকটাতে একটা গ্রেটার দেন চিহ্ন আছে, সে হচ্ছে আপনার রিলেট করবে বা কম্পেয়ার করবে বা হচ্ছে ডিফারেন্স দেখবে। এখানে আমি ইনপুট দিচ্ছি হচ্ছে 30 ইন্টু e⁻3, মানে হচ্ছে যে আমাদের সিস্টেম রেফারেন্সটা তার চেয়ে যদি সেটা 30 কিলো ভোল্টের বেশি চলে যায় বা 30 কিলো অ্যাম্পিয়ার বেশি চলে যায়, তখন হচ্ছে সে এই ব্লকগুলোর সাথে রিলেট করবে। যখন বেশি হয়ে যাবে তখন সে সিগন্যাল দিবে এই যে ফ্লিপ ফ্লপগুলো থেকে, সেখানে এসে সিগন্যাল দিবে। সে আবার এই যে সিগন্যালগুলো থেকে দেখেন একটা করে আউটপুট এসে অ্যান্ড গেটে আসবে। অ্যান্ড গেটের আপনারা ফর্মুলা জানেন যে অ্যান্ড গেট হচ্ছে গুণ হিসেবে কাজ করে, গুণ আকারে কাজ করে, গুণ আকারে কাজ করে। দুইটা সিগন্যাল 1 হলে সে আউটপুট 1 দিবে। এখানে দেখেন আমরা যদি কোনোটাই 0 আসে, তাহলে আমরা এই অ্যান্ড গেটটা কাজ করব না। সো 3টা ফেজেই যদি ফল্ট হয়, আমরা ওই যে ফল্টের সময় ফেজ এ, ফেজ বি, ফেজ সি 3টা টিক চিহ্ন দেখছিলাম না, যখন আমরা যে ফল্ট জেনারেটরটার ভিতরে দেখছিলাম 3টা ফেজে আমরা টিক দিয়ে রাখছি। এই জন্য
3টা যখন এন্ড গেটে এসে 1 হবে তখন সে আউটপুট দিবে। আর এই যে দেখেন এই সিস্টেমটার আমি কার্সর দিকে খেয়াল করেন, এই পুরোটুক হচ্ছে এই ডাবল, এই যে 1 2 3 এখান থেকে নিয়ে এটার বাদ দিয়ে এখান থেকে নিয়ে এই ডান পাশের 1 এর আগ-টুক এই এতটুকুই হচ্ছে আমাদের ওভার কারেন্ট। ব্লক যেটা দেখলেন এই এতটুকুর মধ্যে ভিতরে আবার কতগুলো জিনিস। এখন আমি যদি সিমুলেশনে আসি, আমি এই যে সিমুলেশনের বাটনটা চাপ প্রেস করলাম তখন কি হবে, সিমুলেশন হচ্ছে। সিমুলেশন হওয়ার পরে আমি হচ্ছে কারেন্ট মেজারমেন্টে যদি আমি যাই, ডিসপ্লেটা স্কোপ নামের যে ডিসপ্লেটা সেখানে যদি দেখি, আপনারা খেয়াল করেন যে এটা তো একটা 3 ফেজ সাপ্লাই যাচ্ছে কারেন্টের, তাই না? 3 ফেজ কারেন্ট, এটা তো জানেন সবাই। 3টা ফেজ আছে এখানে দেখেন। আমি যে স্টেপ ফাংশনটা যেটা হচ্ছে ফর জেনারেটরে ফল্ট দিচ্ছে কত সময় পরে, কত সময় দিছিলাম 0.1 সেকেন্ড। 0.1 সেকেন্ড পরে আমাদের কারেন্টটার দেখেন একটা সার্জ হচ্ছে বা ইনক্রিজ হচ্ছে। তার মানে কি সেখানে একটা ফল্ট হচ্ছে না? তো ফল্টটা কি ধরনের ফল্ট? 3 ফেজ ফল্ট, তাই না? 3 ফেজ ফল্ট, কারণ হচ্ছে 3টা ফেজই সেই ফল্টকে কন্ট্রিবিউট করছে। লাল ফল্ট, এই দেখেন যে লাল ফল্টটা সেটা হচ্ছে পজিটিভ হাফ সাইকেলের ছিল জন্য উপরে উঠছে, নীল ফল্টটা সেও পজিটিভ হাফ সাইকেলের জন্য উপরে উঠছে, জাস্ট হলুদ ফল্টটা সেটা হচ্ছে আপনার নেগেটিভ হাফ সাইকেলের জন্য গ্রাউন্ডে গেছে। আর এখান থেকে দেখেন তো সার্কিট ব্রেকারটা কত সময় পর ওপেন হবে? ইনিশিয়াল তো আপনার ক্লোজ ছিল, এই গ্রাফ দেখে বলেন তো সার্কিট ব্রেকারটা কত সময় পর ওপেন হচ্ছে? দেখে বলেন তো, বলা যাইতেছে 0.15 সেটা তো হচ্ছে জাস্ট দেখতে পাচ্ছেন। সাইকেল তো এখানে হচ্ছে আপনার এখানে তো আপনার কোনো সাইকেল আসলে না, আপনার হচ্ছে হিসাব করতে হবে এখানে একটু এই বরাবর যদি আসে ফলটা এখানে ক্লিয়ার হয়েছে না, 0.16 সেকেন্ড, 0.16 এ ফলটা ক্লিয়ার হচ্ছে। আচ্ছা ধরেন 0.18 এ ফলটা ক্লিয়ার হচ্ছে, ফলটা শুরু হয়েছিল কবে? 0.1 সেকেন্ডে না, বিয়োগ দেন 0.18 থেকে 0.10 বিয়োগ দেন, 0.08 হবে না? সার্কিট ব্রেকারটা 0.08 সেকেন্ড পরে ফলটাকে ক্লিয়ার করতেছে, বোঝা গেল? এরপরে দেখেন সিস্টেমটা আমাদের যেহেতু সার্কিট ব্রেকারটা ওপেন হয়ে যাচ্ছে, সিস্টেমটাকে সে খুলে দিচ্ছে। আর আমাদের এই সিমুলেশন টাইমটা দেখেন উপরে 0.3 সেকেন্ড পর্যন্ত আমরা রাখছি, জন্য 0.3 সেকেন্ড পর্যন্ত যা হবে তার সে রিপ্রেজেন্ট করছে। এরপরে হয়তো যখন আমরা আরো যদি কোনো সিস্টেম ক্রিয়েট করি, এরপরে সার্কিট ব্রেকার যখন আবার ক্লোজ হয়ে যাবে তখন আমরা এই 3 ফেজ সিগন্যালটা আবার পাবো, তাই না? এখন হ্যাঁ, ফল্ট ক্রিয়াটা হচ্ছে চিপ করার মাধ্যমে করতেছে, এখানে করতেছে, কিন্তু রিয়েল লাইফে তো আরো অনেক কিছু করে, তাই না? এরপরে আসে এখানে একটু, আচ্ছা এইটা দেখেন দুইটা এখানে ভোল্টেজ কারেন্ট মেজারমেন্ট, দুই ধরনের কারেন্ট আমরা সিস্টেম দেখলাম না। এখন যদি আমরা ভোল্টেজটাই দেখি, ভোল্টেজটা দেখেন যে 0.1 সেকেন্ড পরে কারেন্টটা কিছু সময় ফ্ল্যাকচুয়েট করছিল না, কারণ কি কারেন্টটা হচ্ছে ফ্ল্যাকচুয়েটিং কারেন্টটা কেন হইতেছে, যে এই যে 0.08 সেকেন্ডের পরে যে ফলটা ক্লিয়ার হচ্ছে, ব্রেকারটা খুলে যেতে এই টাইমটা লাগবে না 0.08 সেকেন্ডটা, এই টাইমটুকুর মধ্যে আপনাদের ভোল্টেজটা কিরকম হবে বলেন তো? ফল্টে ভোল্টেজটা কত? 0 হয় না? দেখেন এখানে 0.1 থেকে যদি 0.8 মানে 0.18 পর্যন্ত দেখেন ভোল্টেজটা কিন্তু 0 আছে, বুঝা গেল? আচ্ছা আচ্ছা, আপনাদের সিমুলেশন এতটুকু দেখাবো আমি। এখন আসেন যে আপনাদের কাজ কি, যেহেতু একটা ল্যাব রিপোর্ট আমি নিব, সেই ল্যাব রিপোর্টের কাজ কি সেটা একটু দেখতে হবে। আচ্ছা আজকে হ্যাঁ আমি দিচ্ছি, হ্যাঁ আচ্ছা, তাহলে আমি আপাতত ইয়াটা যেহেতু ভিডিওটা একটু ইয়া করে দিতে পারেন, পজ করে দিতে পারেন।